নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এখন বেজে গিয়েছে সকাল প্রায় 11টা মতো। আমি আর মেয়ে দুজনে স্নান করে চলে এসেছি। আজকে সংসারে সেরকম কিছু কাজবাজ নেই। আগের দিনের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে শাশুড়ি বাড়ি এসেছে, তো উনি কিন্তু সকাল থেকে রান্নাঘরে রয়েছেন দুপুরে রান্নাবান্নার জন্য। সকালে ব্রেকফাস্টটা বানিয়ে সবাইকে খেতে দিয়ে তারপরে আমি স্নানে চলে গিয়েছিলাম। আর এই যে এখন মেয়েকে রেডি করে দিয়েছি, আর এখন চলে এসেছে ও তিলক পরার জন্য। প্রত্যেক দিন স্নান করে ওঠে কিন্তু তিলকটা ওর পরা চাই। ওই বলে না, ছোট বাচ্চারা হচ্ছে মাটির ডলার মতো। ছোট থেকে আমরা ওকে যেরকম ভাবে গড়ে তুলবো, ও কিন্তু বড় হয়ে ঠিক সেটারই রিফ্লেকশন হবে। ছোট থেকেই আমি এই তিলক পরাটা ওকে হালকা হালকা করে অভ্যেস করিয়েছিলাম, আর এখন যত বড় হচ্ছে এই জিনিসটা ওর মধ্যে একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। ও কিন্তু স্নান করে ওঠার পর মাঝে মধ্যে যদি আমি ভুলেও যাই, আমাকে নিজের থেকে আবার মনে করিয়ে দেয়। আর এই যে এখন একটু কিচেনে চলে এসেছি এই টুকিটাকে একটু হেল্প করে দেওয়ার জন্য। মেয়ে আবার আজকে দেখছি আমার কোল থেকে একদমই নামতে চায় না। তো এই রকম দিনগুলোতে যখন আমি একা থাকি সেদিনে কিন্তু কাজ করতে খুব সমস্যা হয়। তো আজকে শাশুড়ি মা রয়েছেন, তাই দুপুরে রান্নাটার খুব একটা বেশি ঝামেলা নেই। আজকে সকালবেলা ব্রেকফাস্টে একটুখানি ছোলা সেদ্ধ বানিয়েছিলাম, আর মেয়ের জন্য একটু ছোলা দিয়ে টিক্কি বানিয়ে নিয়েছিলাম। তো সেই সমস্ত খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি মেয়েকে। এখন পেটটা মোটামুটি ভরা রয়েছে। আর এই যে এখন আমি বসে গিয়েছি পুজো করতে। আজকে কিন্তু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো কিচেনে কাজ করতে করতে আমি ওদিকে জানালাগুলো বন্ধ করে দিয়ে এসেছি। আর আজকে একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। এখন হচ্ছে কৃষ্ণের চন্দন সেবা। তো অক্ষয় তৃতীয়ার পর থেকে 1 মাস ধরে কৃষ্ণের জন্য আমরা চন্দন সেবা দিতে পারি। তো এখানটায় কিন্তু রোজ আমি কৃষ্ণকে চন্দন সেবা দিয়ে থাকি, আর তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তার পদ্ধতিটা, আমি কিভাবে কৃষ্ণকে চন্দন সেবা দিয়ে থাকি। আমার কাছে কৃষ্ণ ঠাকুরের তো বিগ্রহ নেই, যে ফটো ফ্রেমটা রয়েছে তার ওপরেই কিন্তু আমি চন্দনটা লাগিয়ে দিই। তো এখানটা একটুখানি গোলাপ জল আর আতর, মানে ঠাকুরের যে সুগন্ধিগুলো হয় সেটা দিয়ে চন্দনটা বেটে নিয়ে আমি খুব সুন্দরভাবে ঠাকুরের গায়ে লেপন করে দিলাম। তো এই সময় তো গরমের সময় বলা হয় ঠাকুরকে একটু মাত্র শীতলতা প্রদানের জন্য আমরা ঠাকুরকে এই সেবাটা দিয়ে থাকি। আপনারাও যারা কৃষ্ণ সেবা করেন তারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা করতে পারেন। আর এই যে এখন আমি স্নান করে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এদিকের বারান্দাতে মিলে দিচ্ছি। ওদিকের বারান্দাতে যবে থেকে ওই সেট আপটা করেছি তবে থেকে যে এক্সট্রা দড়িগুলো ছিল না সেগুলোকে আমি কেটে দিয়েছি। তো সেই কারণে এদিকে দড়িতেই এখন বেশিরভাগ জামাগুলো দিতে হয়। আর এখন তো বৃষ্টি হচ্ছে, ওদিকে বারান্দাতে একদমই দেওয়া যাবে না, তো এদিকে দিয়ে দিলাম। আর এই যে আমাদের কিন্তু রান্নাবান্না কমপ্লিট। সবার আগে গোপালকে ভোগ দিয়ে আসবো, তারপরে আমরা প্রসাদ পাবো। তো এখানটা লাল শাকের ভাজা হয়েছে, আর লাল শাকের যে মোটা মোটা ডান্ডিগুলো থাকে না সেগুলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হয়েছে, আমের চাটনি আর একটুখানি মুগের ডাল হয়েছে। সাধারণত নিজের হাতে রান্না খেয়ে খেয়ে মাঝে মধ্যে আর খেতে ইচ্ছে করে না। তো এই 2 থেকে 3 বার যে উনি এলেন তখন কিন্তু আমি সবজিগুলো কাটাকুটি করে দিয়েছিলাম আর উনাকে বলেছিলাম একটু রান্নাটা করে দিতে। আর এই যে এখন খাওয়ার দাওয়া শেষ করে থালা বাসনগুলো ধুতে চলে এসেছি। আগের দিনের ভিডিওতে করা একজনের কমেন্ট আমি এখানটায় উত্তর দিতে চাই। তো বুলবুলি ভট্টাচার্য দিদিভাই আমাকে, দিদিভাই কিনা বোন আমি তা জানি না, তো ও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, তো তার জন্য অনেক ধন্যবাদ। তো তারপরে একটা কথা আমাকে মানে একটা সাজেশন দিয়েছে, তো এত ছোট বাচ্চা নিয়ে এত কাজ না করলেই হয়, কাজ তো পরেও হবে, এখন বাচ্চাটার খেয়াল রাখা বেশি জরুরি, বাচ্চার সাথে বেশি বেশি করে সময় কাটাও। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই বা বোন যাই হোক না কেন। তো তুমি আমার জন্য এতটা খেয়াল করেছো বা আমার বেবির জন্য এতটা খেয়াল করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। তো এখানটা আমি একটাই কথা বলতে চাই, আমার ভিডিও কিন্তু এই 10 থেকে 12 মিনিটের ভিডিও, তো তার মধ্যে 24টা ঘন্টা আমি আমার মেয়ের সাথেই সময়টা কাটাই। সকালবেলা কিংবা দুপুরবেলা যেইটুকু কাজ আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা কিন্তু ওই 1 থেকে 2 ঘন্টার কাজ। বলতে পারেন যতটা কম সময় আমি আমার সংসারের পেছনে দিতে পারি ঠিক ততটাই কম সময় দিই। তার বাদবাকি যে সময়টা আমার হাতে পড়ে থাকে সেটা কিন্তু পুরোটাই আমার মেয়ের জন্য, ওর পেছনেই পুরোটা সময় আমি কাটাই। মাঝে মধ্যে এরকমও গিয়েছে যে আমি হয়তো 2 থেকে 3 দিন মাথার চুলটুকু আঁচড়াতে পারিনি, শুধুমাত্র মেয়ের পেছনেই সময়টা চলে গিয়েছে। তো এই জায়গায় আমার এক্সপ্লেনেশন দেওয়ার মতো কিছুই নেই, আমি ওর মা। তো এখানটায় আমি কিন্তু প্রচুর পরিমাণে ওকে খেয়াল রাখার চেষ্টা করি বা রাখিও ওর খেয়ালটা। তো সেই জায়গায় তোমার মনে হয়েছিল তাই তোমাকে আমি বললাম, এটা কিন্তু খারাপভাবে একদমই নিও না।
আমি জানি ছোট বাচ্চা নিয়ে এত কাজ করাটা অনেকের জন্যই ডিফিকাল্ট, কিন্তু এটা না আমার কাছে একটা থেরাপির মতো। মানে আমি কাজ করলে অনেকটাই শান্তি পাই মনে। তো সকালবেলার কিছুটা সময় বের করে সংসারের এই টুকিটাকি কাজগুলো করে নিই, আর সেগুলোই কিন্তু তোমাদের সাথে আমি এখানটায় শেয়ার করি। আর তার সাথে সাথে কিন্তু বাচ্চার যত্নটা আমি সব থেকে বেশি পরিমাণে রেখে থাকি। আর এই যে এখানটায় কিন্তু কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেল। হাজব্যান্ডের জন্য একটা আমি স্যান্ডউইচ বানিয়ে দিলাম। ওই যে সকালবেলা ছোলা সেদ্ধ করেছিলাম না, তার সাথে আলু মেখে আর অনেক ধরনের মশলা দিয়ে একটা ছোলার টিক্কি বানিয়েছিলাম। তো সেটা দিয়ে একটু মেয়োনিজ আর পিৎজা পাস্তা সস দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি কিচেনটা একটুখানি ক্লিন করে নিচ্ছি। তার মধ্যেখানে জল রাখার যে জায়গাটা ছিল সেটাও একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এই সমস্ত টুকিটাকি কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের একটা অংশ। ছোট বাচ্চা থাকুক বা তুমি অসুস্থ থাকো বা সংসারের যে কোনো কিছুই হয়ে যাক না কেন, খুব যদি কখনো প্রবলেম না হয় তাহলে কিন্তু এই কাজগুলো একদমই ছাড়া যায় না। এগুলো হচ্ছে প্রত্যেকটা গৃহিণীর এক একটা জীবনের পার্ট বলা যেতে পারে। হাজব্যান্ড বা সন্তান প্রত্যেককে লক্ষ্য রাখার সাথে সাথে কিন্তু এই সংসারটাও আমাদের কাছে একটা ছোট্ট সন্তানের মতো। তো এর লালন পালন তো আমাদেরকে করতেই হবে, তাই না? সব কিছু কাজের মাঝখানে সামঞ্জস্য বজায় রেখে। তো এখানটায় কিন্তু এখন আমি কিচেনের নিচটা একটুখানি ক্লিন করে নিচ্ছি, মানে ফ্লোরটা একটু ক্লিন করে নিচ্ছি। এরপরে তো বিকেলের কাজবাজ রয়েছে, আর শাশুড়িমা কিন্তু বিকেলবেলা বেরিয়ে যাবেন। তো তার আগে ভাবছি ঘরের টুকিটাকি কাজগুলো সেরে রেখে দিই। আর মেয়ে এখন ঘুমোচ্ছে, তার ফাঁকেই কিন্তু আমি এই কাজগুলো সেরে নিচ্ছি। আর কিচেনে যে এই ম্যাটটা দিয়ে রাখি সেটাও দেখলাম বেশ নোংরা হয়েছে, তো আমি এটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ছোট বাচ্চা নিয়ে কাজ করি তো সেই জন্য না আমি অনেক বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করি। তো ও যখন ঘুমোয় বেশিরভাগ টাইমটা আমি ইউটিলাইজ করার চেষ্টা করি। এই যে ধরো ইউটিউবের কাজ টাজগুলো আমি করি, সেগুলো কিন্তু বেশিরভাগই আমি রাত জেগে করি। আর তার মধ্যেখানে কতবার যে মেয়ের কাছে যেতে হয় তা হয়তো বলে বোঝাতে পারবো না। তো সেটা হয়তো আশা করি আপনারা বুঝবেন এই ব্যাপারগুলো। তো এখানটা শাশুড়িমা বেরোনোর আগে আমি ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ কেউ বেরিয়ে গেলে শুনেছি তারপরে ঘর ঝাড়ু দিতে নেই। আর বিকেলবেলা আমার তো রুটিন থাকেই ঘরটা ঝাড়ু দেওয়া। তো ভেবেছি মেয়ে যতক্ষণ ঘুমোচ্ছে এই কাজগুলো এগিয়ে নিই, তো তাতে করে আমার একটুখানি সুবিধে হবে, আমি একটু রেস্ট নিতে পারবো ওর সাথে। আগের দিনের ভিডিওতে কয়েকজন নতুন বন্ধু আমাকে কমেন্ট করেছে, তাদের নামগুলো আমি চট করে নিয়ে নিই। বেঙ্গলি মেয়ে, নন বেঙ্গলি বহু ব্লগস, আর রিঙ্কু দেবনাথ, আরাধনা সাহু, PRF ফ্যামিলি লাইফস্টাইল, সুব্রত ঘোষ, আর আমার প্রিয় রুমা সিম্পল লাইফস্টাইল অ্যান্ড কুকিং। তো দিদিভাই কিন্তু আমাকে অনেক বড় একটা কমেন্ট করেছে, আর এখানটায় যে কথাটা লিখেছে সেই কথার সাথে কিন্তু আমি অনেকটাই রিলেট করি। মাঝে মধ্যে দিদিভাইয়ের কমেন্টগুলো দেখলে মনে হয় সত্যি আমরা কতটা কানেক্টেড না। দিদিভাইয়ের জীবনে অনেক কিছু ইনসিডেন্ট আমার জীবনের সাথে হুবহু মিলে যায়। তো মাঝে মধ্যে ভাবি যে সত্যি আমরা এরকম কতজনই না রয়েছি যাদের অভিজ্ঞতা হুবহু মিলে যায়। আর এরকম মানুষদের সাথে কথা বলতে বসলে মনে হয় সত্যি খুব কাছের মানুষের সাথে কথা বলছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন। আর এখানটায় কিন্তু তার সাথে আমি এই বেডরুমটা একটুখানি ঝেড়ে নিলাম, শাশুড়িমা বেরিয়ে গেছেন এতক্ষণে। আর এখানটায় বেডশিটটাকে গুছিয়ে আমি এই খাটের তলাতে রেখে দিচ্ছি। ছোটোবেলায় মাকে দেখতাম, বাড়িতে তো তখন আয়রন থাকতো না, তো এরকম ধরনের জামা কাপড়গুলোকে ফোল্ড করে তোষকের তলায় রেখে দিত। তো কিছুদিন আগেই কিন্তু আমি আমাদের গল্প কথার সুস্মিতাকে দেখলাম এই জিনিসটা করতে। তো ও কিন্তু জামা কাপড় হোক বা বেডশিট হোক এরকম তোষকের তলায় রেখে দিচ্ছে, আর খুব সুন্দরভাবে কিন্তু আয়রন হয়ে যাচ্ছে। দেখে এতটাই ভালো লাগলো। তো এই টিপসটা কিন্তু আমি আমার লাইফে অ্যাপ্লাই করে ফেলেছি। আমরা মাঝে মধ্যে দেখা যায় অনেকেরই ব্লগ দেখে থাকি, আর সেখান থেকে অনেক কিছু জিনিসই শিখতে পারি। তো আমি যখনই যার কাছ থেকে কিছু শিখি না কেন সেটার জন্য আমি প্রত্যেকের কাছে ভীষণই গ্রেটফুল থাকি। তো এই নিয়ে পরের কোনো একটা ব্লগে আমি আপনাদের সাথে আমার একটা খুব ছোট্ট স্মৃতি শেয়ার করব। তো আজকের জন্য এটুকুই থাক। আর এখানটায় কিন্তু হাজব্যান্ডের জামা কাপড়গুলো আমি ফোল্ড করে নিচ্ছি। এই কিছুদিন আগে না মার্কেট থেকে একটা নতুন রুমাল কেনা হয়েছিল, মানে রুমালের 3টে ব্রাঞ্চ কেনা হয়েছিল। কালকে রাতেই আমি ধুয়ে দিয়েছিলাম। কটনের রুমালগুলো না ব্যবহার করলে, মানে যদি না ধুয়ে আমরা ব্যবহার করি সেটা ব্যবহার করতে ঠিক ভালো লাগে না। তো ধুয়ে দেওয়ার পরে দেখলাম অনেকটাই নরম হয়ে গিয়েছে, তো এখন আমি ভালো করে আয়রন করে রেখে দিয়েছি। আর এই যে এখানটায় আমি একটুখানি তেল বানিয়ে নিচ্ছি। ওই বাড়ি থেকে ফেরার পরে না
আমার আর হেয়ার অয়েল বানানোর একদমই সময় হচ্ছিল না, তো ফাইনালি আজকে বানিয়ে নিলাম। একটুখানি কালো জিরে, মেথি আর ফ্ল্যাক্সিড দিয়েছি, আর এর মধ্যে ওই ছোটো যে পেঁয়াজগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছি। তো শাশুড়ি মা যাওয়ার আগে আমি বলেছিলাম পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে দিয়ে যেতে, কারণ এই পেঁয়াজগুলো ছোট বাচ্চাকে নিয়ে ছাড়ানো একদমই সম্ভব নয়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেয়। তো উনি ছাড়িয়ে দিয়ে গিয়েছেন, তো সেটা আমার অনেকটাই সুবিধে হয়েছে। তো বানিয়ে নিচ্ছি। তো ওটা যতক্ষণে ভাজা ভাজা হচ্ছে, এদিকে আমি একটুখানি তালশাঁস খেয়ে নিচ্ছি। তালশাঁস আমার খুবই প্রিয় একটা ফল হয়ে গিয়েছে প্রেগনেন্সির সময় থেকে। তো শ্বশুর বাড়িতে এই তালশাঁসগুলো হয়েছিল, একদম ফ্রেশ আমাদেরকে দিয়ে গিয়েছে। আর এই যে তেলটা কিন্তু আমার এখানটা রেডি হয়ে গিয়েছে, একদম কালো কালো হয়ে গিয়েছিল, সেই অবস্থায় ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি 2-3 চামচ মতো কাস্টার্ড অয়েল আর তেল মিশিয়ে রেখে দিলাম। দুপুরবেলা বৃষ্টি দেখে ভেবেই নিয়েছিলাম আজকে আর মাঠে যাব না, কারণ এই বৃষ্টিতে না মাঠটা পুরো ভেজা ভেজা হয়ে যাবে। তো এখন আমি মেয়েকে নিয়ে একটুখানি ছাদে চলে এসেছি, আর একটুখানি হাঁটাহাঁটি করে তারপরে আবার নিচে চলে যাব। আর তার সাথে কিন্তু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না। টাটা।